হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে ডিম ভুনার সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আমি প্রথমে ডিমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে উপরের খোসাটা ছাড়িয়ে ডিমের গায়ে একটু ছুরি দিয়ে কেচে দিয়েছি। এখন আমি ডিমগুলোকে ভাজি করব, যার জন্য চুলাতে পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল, সামান্য লবণ আর হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটু কালারের জন্য কিন্তু এভাবে হলুদ আর মরিচটা তেলের মধ্যেও দিতে পারেন, আবার কেউ চাইলে ডিমের সাথে মাখিয়েও দিতে পারেন। আমি দুইভাবেই দেই, তবে আজকে তেলের মধ্যেই দিলাম। তো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। আর প্লিজ ভিডিও দেখার সাথে সাথে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। তো আমি ডিমগুলোকে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, বেশ অনেকটা পরিমাণ। এখন স্বাদমতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে এখানে সামান্য আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি যে কোনো ভুনা তরকারিতে কিন্তু আদা বাটাটা দিতে পছন্দ করি, অনেকে নাও পছন্দ করতে পারেন, তবে আমার কাছে ভুনা তরকারিতে আদা বাটার ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। তো আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে এখানে আমি একটা পাকা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার কারণে কিন্তু ডিমের ঝোলটা একটু ঘন হবে, গ্রেভিটা খেতে বেশি ভালো লাগবে। তো টমেটোটা আর পেঁয়াজ, রসুন, আদা সব কিছু খুব ভালো করে ভেজে নিয়ে এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিয়েছি। যেহেতু আমার ডিমের পরিমাণটা বেশ অনেকটাই বেশি, যার জন্য মশলাগুলো একটু বেশি বেশি করে দিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে। তারপরে সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটু 2-1 মিনিটের মতো এই মশলার সাথেই ভেজে নিয়েছি। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি ডিমটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। যেহেতু আমি ডিম ভুনাতে কোনো ঝোল রাখবো না, তো ঝোলের জন্য খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিব। তো এই তো আমি কিন্তু ডিমটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ডিমটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আসলে ডিম ভুনা, মাছ ভুনা আমরা মেয়েরা সবাই এই কাজগুলো করতে পারি। তারপরেও আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে পানি টানা যতক্ষণ শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে রান্না করব। তারপরে চুলার জালটা বন্ধ করে দিব। তো এই অবস্থাতে আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না, ধনিয়া পাতা দিলে কিন্তু খুব ভালো লাগতো। আর টালা জিরার গুঁড়া দিলেও কিন্তু অসম্ভব ভালো লাগে। দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, এটা খেতেও অনেক দারুণ ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।